বুধবার অক্ষয় তৃতীয়া। সকাল থেকেই লেক কালীবাড়িতে মায়ের কাছে আসবেন অসংখ্য পুণ্যার্থী। মঙ্গলবার থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ ও দেবী মূর্তি। বুধবার অক্ষয় তৃতীয়া। প্রত্যেক বছরের মতন এই বছরও লেক কালীবাড়িতে মহা সমারোহে অক্ষয় তৃতীয়ার পুজো আয়োজিত হবে। কিন্তু হিন্দু কিংবা বাঙালিদের কাছে অক্ষয় তৃতীয়া এত গুরুত্বপূর্ণ কেন, তার কী বা মাহাত্ম্য রয়েছে, তা আমরা জেনে নেব লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাই চন্দ্র বসুর থেকে। নিতাইবাবু, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, এত গুরুত্ব কিসের প্রত্যেক হিন্দু বা বাঙালির কাছে? আমাদের এখানেতে 12 মাসে 13 পার্বণ। সব পুজোতেই কিন্তু এক একটা তাৎপর্য আছে এবং বিশেষত্ব আছে। আমরা বাঙালিরা, হিন্দু বাঙালিরা এইটা ভীষণভাবে বিশ্বাস করি। বৈশাখ মাসের পয়লা বৈশাখও যেমন তাৎপর্যপূর্ণ হয়ে গেল, এইবার হচ্ছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, মানে আগামীকাল করা যে কোনো শুভ কর্মজাত পূর্ণ অক্ষয় বলে হিন্দুদের কাছে এই তিথির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই তৃতীয়ার বিশেষত্ব কি? এই তৃতীয়ার প্রথম বিশেষত্ব হচ্ছে গঙ্গার মর্তে অবতরণ। পরশুরামের এবং গণেশের জন্ম নাকি এই তিথিতে হয়েছিল। এই তিথিতেই নাকি মহাভারত লেখা শুরু করেন ব্যাসদেব ও গণেশ। কুবেরের তপস্যায় তুষ্ট হয়েছিলেন মহাদেব এবং কুবেরকে এই তিথিতে তিনি নাকি অক্ষয় ধনৈশ্বর্য দান করেন। দ্রৌপদীও শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় পাত্র পান এই দিন। শীতের শেষে বৈশাখে এই দিনে কেদার, বদ্রী, যমুনেত্রী, গঙ্গোত্রী সর্বত্রই মন্দিরের দরজা খোলা হয়। আবার পুরীতে যে রথযাত্রা হয় আষাঢ় মাসে, সেই রথযাত্রার প্রথম রথের কাজটা শুরু হবে আগামীকাল এই বিশেষ দিনে, এই তিথিতেই শুরু হয়। আবার এই তিথিতেই অনেকে সোনার উপর দোকানে বিভিন্ন অলংকার কেনে, অনেকে আবার গণেশের পুজোও করে। কোনো কোনো ব্যবসায়ী এদিন আবার হালখাতা এটাও করেন এবং পুজো পার্বণ সব কিছু করান। ভবিষ্যৎ পুরাণেতে এই তিথিতে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয়। এই ব্রতে মানুষ যথাসাধ্য চেষ্টা করে উপবাস থেকে এবং সংযম থেকে কি করেন না, গণেশাদি অর্থাৎ গণেশ থেকে আরম্ভ করে সব দেবতা, গণেশাদি দেবতার অর্চনার পরে লক্ষ্মী এবং গণেশের পুজো করে, লক্ষ্মী এবং নারায়ণের পুজো করে এবং স্বগৃহীত উপকরণ, আমান্য ভোজ্য ও আচ্ছাদন বস্ত্র, ঘি, জব, যজ্ঞোপবীত, মাল্যভূষিত, জলপূর্ণ কলস অর্থাৎ কলসি এবং বজন অর্থাৎ চামর বা হাত পাখা দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করে পূর্ণ কর্মা ব্রাহ্মণদের কেটে দান করেন। এটাও কিন্তু ব্রতকথা এবং ব্রত পাঠ তাদের কাছে শোনেন। এই ব্রত যথাযথভাবে যদি পালন করা যায়, তাদের ভবিষ্যৎ পুরাণেতে আছে, তাহলে দম্পতি মরণান্তে স্বর্গলোক প্রাপ্ত হয়। সব দিক থেকে তাই অক্ষয় তৃতীয়া হিন্দু বাঙালিদের কাছে এক বিশেষ দিন। এই দিন মানুষ চেষ্টা করে, পুজো আচ্ছা তো আছেই, সঙ্গে কোনো কিছু শুরু করার, বাড়ির ভিত পুজো থেকে আরম্ভ করে, গাড়ি পুজো থেকে আরম্ভ করে কোনো কিছু নতুন জিনিস শুরু করার জন্য এইটে মানুষের বিশ্বাস প্রকৃষ্ট সময়। এবং সেই জন্যে অক্ষয় তৃতীয়া হিন্দু মানুষের কাছে এবং সবার কাছেই এখন দেখা যায় যে কাতারে কাতারে ভিড় হয়, মানুষ এইটা বিশ্বাস করে। এদিনই তো লেক কালীবাড়িতে প্রচুর মানুষের সমাগম হয়। সেইভাবে আমরা কিন্তু আয়োজনও করছি এবং দেখতে পাচ্ছি যে এখনই সন্ধেবেলাতে কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে। কেননা আজই রাত্রি 8টা 23 মিনিটে এই অক্ষয় তৃতীয়াতে পড়বে আর কি। কাল সারাদিনই অক্ষয় তৃতীয়া থাকবে।
সারাদিন ধরে পুজো হবে, ভোর 5টা থেকে শুরু করে রাত পর্যন্ত যেভাবে পুজো হয় সেইভাবেই পুজো হবে, এবং চেষ্টা করা হবে যাতে প্রত্যেকে খুব ভালোভাবে পুজো দিয়ে যেন তৃপ্তি পান, এই আমাদের একমাত্র কামনা বাসনা। বৈশাখী শুক্লা তৃতীয়ার দিনটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হয়। ব্যবসায়ীদের কাছে বিশেষ শুভ দিন এটি। অক্ষয় তৃতীয়ায় হালখাতা করেন অনেকে। মনে করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয় তার কোনো ক্ষয় হয় না। প্রতিবারের মতো এবারও ফেলে আসা বছরের ভালো মন্দ পেরিয়ে নতুনভাবে সাফল্যের পথে এগিয়ে চলার প্রার্থনা নিয়ে বুধবার লেক কালীবাড়িতে পুজো দেবেন বহু মানুষ। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।